যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলে অবিশ্বাস্য গতিতে নিজেদের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে তেহরান। ব্যাপক বিমান হামলায় ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেছে বলে পশ্চিমা বিশ্লেষকরা যে ধারণা করেছিলেন তা এখন আক্ষরিক অর্থেই ভুল প্রমাণিত হতে যাচ্ছে। খোদ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর হাতে আসা চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী অবিশ্বাস্য গতিতে নিজেদের সামরিক ও প্রতিরক্ষা শিল্প খাত পুনর্গঠন করছে তেহরান। CNN এর এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র 6 সপ্তাহের সামরিক যুদ্ধবিরতির সুযোগ নিয়েই ইরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন পুনরায় পুরোদমে শুরু করে দিয়েছে। মার্কিন গোয়েন্দাদের সর্বশেষ প্রাক্কলন বলছে, ট্রাম্প প্রশাসনের অনুমানের চেয়েও বহুগুণ কম সময়ে অর্থাৎ আগামী মাত্র 6 মাসের মধ্যেই ইরান তাদের ড্রোন যুদ্ধের সক্ষমতা শতভাগ আগের অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ইরানের এই অভাবনীয় গতিতে ঘুরে দাঁড়ানোর নেপথ্যে মার্কিন গোয়েন্দারা দুটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, অভিযোগ উঠেছে যে মার্কিন নৌ অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়া ও চীন গোপনে ইরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ও মেকানিক্যাল যন্ত্রাংশ সরবরাহ করে যাচ্ছে। দ্বিতীয়ত, মার্কিন ও ইসরায়েলি বাহিনী যৌথভাবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে যতটা ধ্বংসযজ্ঞ চালানোর আশা করেছিল, ইরানের নিশ্ছিদ্র প্রতিরক্ষা ও গোপন বাংকারগুলোর কারণে বাস্তবের ক্ষতি তার চেয়েও অনেক কম হয়েছে। গোয়েন্দা সূত্রগুলো এখন নিশ্চিত যে অভ্যন্তরীণ অবকাঠামোর কিছু ক্ষতি হলেও ইরানের মূল প্রতিরক্ষা ব্যবস্থা আজও অটুট রয়েছে। মেহেদী হাসান, এশিয়া পোস্ট।